তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস? এখন তো পুরো বিশ্বাস হয়ে গিয়েছে যে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই, যেটা এতদিন আমি তোমার কাছে শেয়ার করি। আসলে কবিতা, আমি অনেক গরিব একটা ছেলে। আমার মাস শেষে স্যালারি 25,000 টাকা। সেটা দিয়ে দিনে আনি দিনে খাই, আর আমার চলাফেরাও অনেক কিছু টানাটানি পড়ে যায়। এই যে আমার এই ঘড়ি, আমার এই ড্রেস আপ, আর বাইরে যে আমার কার্ডটা আছে, এই সব কিছু আমি ধার করে আনছি। তুমি বিশ্বাস করো, আমি আসলে এই কোনো কিছুরই মালিক না। তুমি আমাকে ধোকা দিয়েছো আর মিথ্যা কথাও বলেছো। তোমার কি মনে হয় যে সবকিছু সত্যি জানার পর আমি তোমার সাথে রিলেশনটা কন্টিনিউ করবো? কখনোই না। তুমি মাস শেষে মাত্র 25,000 টাকা স্যালারি পাবো, আর এই 25,000 টাকা না প্রতি মাসে আমি বাসার চাকরদের দিই। সো এই মুহূর্তে তোমার সাথে আমি ব্রেকআপ করবো। কিন্তু কবিতা, তুমি না একটু আগে আমার কাছে কসম কাটলে যে তুমি কখনো আমাকে ছেড়ে যাবা না, আর এখন তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। হ্যাঁ, আমার প্ল্যান ছিল, কারণ আমি আগে থেকে জানতাম যে তুমি অনেক বড় লোক, তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু কমতি নেই। তখন আমি অনেক কিছু প্ল্যান করেছিলাম, হানিমুন এখানে যাবো, এটা করবো সেটা করবো। কিন্তু এখন সত্যিটা জানার পর তোমার সাথে এখন 1 মিনিটও থাকা আমার পক্ষে সম্ভব না, কারণ তুমি এখন গরিব। কবিতা, টাকা তো আমরা অনেক ইনকাম করতে পারবো। কখনো তুমি ইনকাম করলে, কখনো আমি ইনকাম করলাম, টাকা আসবে যাবে। এই ভালোবাসা কি আর আসবে যাবে? আর তুমি এখন আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তোমার কথা মতো, তোমার কথা মতো আমি অ্যাডজাস্ট হয়ে তোমার সাথে থাকবো?